কতটা রাত্রি হয়ে গেছে আমার, আমার পাগল পাগল লাগছে, মানে আমার একদম আজকে ভালো লাগছে না। ফাইনালি আজকের আমার 24 বছর হচ্ছে, ঠিক আছে। তো আজ আমার জন্মদিন 3 মার্চ। এখন রাত্রিবেলা এই যে বাড়ির সবাই, সম্রাট দা আছে, চুনি আছে, রাগাদি আছে, দিদি আছে, মা আছে, বাপি আছে, সবাইকে দেখাতে পারিস, আমাকে একা দেখাতে হবে না। তো সবাই এখন এসেছে, এই যে আমার কেক কাটা হবে। তো চলো এবার কাটিং করি। হ্যাঁ আগে ফুলিয়ে নেব। ও নেবাবো নাকি নেবাবো? Happy birthday to you, happy birthday dear papa, happy। আমি তো কেক কেটে নিজেই খেয়ে নিয়েছি। তো আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, ঠিক আছে, মানে আমার ভাইয়ের জন্মদিন। প্রত্যেক বছর আমরা একসাথেই মোটামুটি কেক কাটি। সেই বাড়িতেও নেই, ও বাড়িতে আছে, ওই জন্য ওকে ফোন করছি উইশ করবো বলে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গগন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এবার আমাকে বল। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও সাদা কেক কাটছে এবারে, এই ও হোয়াইট ফরেস্ট কাটছে, দেখ সেম কেক সেম কেক। গুড মর্নিং। সো সকাল হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি আর মা বেরিয়েছি একটু, এই যে মা, আমি আর মা বেরিয়েছি একটু সোনার দোকানে যাবো বলে, কারণ আজকের বিকেলে আমাদের এক রিলেটিভ, মানে আমার এক দিদির বিয়ে, তো তার জন্যই গিফট কিনতে যাব। আর তোমরা অনেকেই, মানে আমার যারা শর্ট জাগো তারা হয়তো জানো যে আজকের আমার মানে বড় পিসাইয়ের কাজ আছে, মানে উনি কিছুদিন আগে মারা গেছেন, আর আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো সেই জন্য আর কি, মানে এত কিছুর ভেতরে এই বছর জন্মদিনটা কোনোভাবেই সেলিব্রেট করছে না, কারণ সকাল বিকেল বাড়িতে যেহেতু কাজ আছে। তো যাই হোক, চলো আপাতত গিফটটা কিনে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কিছু কাজ আছে একটু ব্যাংকে, তো ভাবলাম বেরিয়েছি যখন আজকে, মানে রোদ্দুরে না একদম বেরোতে ইচ্ছা করে না, তো বেরিয়েছি যখন ব্যাংকের কাজটাও একেবারে সেরে নিয়ে দেন বাড়িতে যাবো। তো বাড়ি এসে গেছি, আর বাড়িতে এসে একদম হাতে টাইম ছিল না, তো তাড়াতাড়ি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি আমার বড় পিসমশাইয়ের বাড়িতে, মানে দাদার বাড়িতে যাচ্ছি। বড় পিসমশাই কিছুদিন আগেই মারা গেছেন, তো আজকে হচ্ছে বড় পিসাইয়ের শ্রাদ্ধের কাজ আছে, তো সেখানে বড় পিসমশাই কিছুদিন আগেই মারা গেছেন, তো আজকে হচ্ছে বড় পিসাইয়ের শ্রাদ্ধের কাজ আছে, তো সেখানেই যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেল আমাদের। ইনি হচ্ছেন আমার বড় পিসি কিছু বছর আগে মারা গেছেন, আর ইনি হচ্ছেন আমার বড় পিসমশাই। আজকের দুপুরবেলার খাওয়া দাওয়াটা তো ওখানেই করেছিলাম, আর তারপর বাড়ির সবার সাথে সবার অনেক বছর পর দেখা, তো সবাই মিলে কিছুক্ষণ গল্প করে আমরা বিকেল বেরিয়ে আসি বাড়ি ফেরার জন্য। এখন বাজে 9:30 মতন। দিদি ওদিক থেকে আসছে, দিদির আজকে নিউ টাউনের দিকে কাজ ছিল। এখন তো বিয়ের বাড়ি আছে, বিয়ের বাড়ি যাবো, মানে আমার না আজকে একদম ভালো লাগছে না, একদম মানে একদমই ভালো লাগছে না, মানে কেমন একটা লাগছে, ভালোই লাগছে না কোনো কিছুতে। এখনো 9:30 বেজে গেছে, আমি এখনো রেডি, মানে ভালো কথা, আমি মুখে প্রথমবার আমি লাইফে মনে হয় বিয়ের বাড়িতে যাচ্ছি, মুখে আমি ফাউন্ডেশন লাগাইনি, ঠিক আছে। আমি নর্মাল ওই টিন্টেড ময়শ্চারাইজার যেটা আছে এই ফেসেস কানাডা সবসময় লাগাই, বাস এই ময়শ্চারাইজার লাগিয়ে আমি প্রথমবার এত যে সাজতে ভালো আছে সে না সেজে যাচ্ছে বিয়ের বাড়িতে। ভেবেছিলাম গেট রেডি উইথ মি করবো, কিচ্ছু করিনি, ঠিক আছে। মানে আমার একদম আজকে ভালো লাগছে না। যাই হোক, চলো পুরো রেডি হয়ে বেরোই, তারপরে কথা হচ্ছে। এখন 10টা বাজতে যায়, দিদি এখনো আসেনি। আমি কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে একটা কেকের দোকান আছে, তো ওখান থেকে কেক আনতে যাবো বলে, কিন্তু ওখানে বড় কেক কিচ্ছু নেই আজকে, সব ছোট ছোট কেক, তো ওই জন্য নিতে পারিনি। আবার বাড়িতে এলাম, এসে এই যে খুচরো হাতে করে টাকা নিয়ে বেরিয়েছি, ওয়ালেটও নিইনি, এত লেট হয়ে গেছে, কারণ মিয়ামোর না বন্ধ হয়ে যাবে। তো মিয়ামোর থেকে, মানে এখন আমি যাবো রাজপুর, ওখান থেকে কেক টেক নিয়ে বাড়িতে এসে দেন তারপরে যাবো বিয়ে বাড়ি। কতটা রাত্রি হয়ে গেছে আমার, আমার পাগল পাগল লাগছে আজকে নিজেকে। আরে অনলাইন, ভালো কথা, আমি অনলাইনে দেখলাম সুইগিতে, ঠিক আছে, মাত্র 3টে অপশন দেখাচ্ছে কেকের বলছি কেকের। তো চলো যাই। কেক কিনতে এসে দিদির সাথে দেখা হয়ে গেছে, আর ঝামেলাও হয়ে গেল রাস্তায়। দুটো ছেলে, আমি অ্যাকচুয়ালি প্রথমটা জানতো, আমি বলছি দিদি খেতে আছে, ঠিক আছে, কিছু বলছি, আমি ওকে ট্রেনে গাড়িতে তুলে নিয়েছি অটোতে। আমি বলছি যে পিছনের অটোতে জায়গা নেই, তো উঠবো না। তো ছেলে দুটো বলছে জ্যামের ভেতর, ছেলে দুটো বলছে আমাদের পিছনে জায়গা আছে, তো বলছে মনে মানে দুটো ছেলে একটা স্কুটিতে ছিল। আমি ওই টাইমে যদি ফোনটা বের করবো না, গাড়ি সামলাবো না, কেক সামলাবো না, দিদি কেনাগুলো করবে। তো যাই হোক, সে টোন মারছে, এবার সাথে সাথে বলে কি পেয়েছে আমি একটা বললাম, তারপরে ছেলেগুলো বুঝতে পেরেছে, মানে বুঝতে পেরে গেছি আমরা। তখন বলছে না না তোমাদের চলে যাবো, আমাদের কি বলছি
সব লোকজন জড়ো হয়ে গেছিল। লেট না থাকতো, হ্যাঁ না তাহলে ফেলে মারতাম। আচ্ছা ঠিক আছে ফেলে মারতো। না অন্য কথা না, লোকালের ভেতরে তুই একটা জ্যামের ভেতরে কি করে মারতে পারে টোন? মনে প্রাণে ভয় ডর নেই যে একটা জ্যামের ভেতরে পালিয়েও যেতে পারবো না, সেখানে টোন মারছে, যদি 10টা মানুষ এসে আমার উপর অ্যাটাক করে, সত্যি মানে এদের টোন মারতে হবে। মেয়ে দেখেছি টোন মারতে হবে। ওটাই, মেয়ে দেখা মানেই টোনটা মারতে হবে। যাই হোক চলো বাড়িতে যাই, অনেকটা লেট হয়ে গেছে। বিয়ে বাড়ি কখন যাবো ভগবান জানে। দিদি আজকে পাক্কা 20 মিনিটে রেডি হয়ে গেছে। সত্যি ঘরের যা অবস্থা। মা এবার 10:30 বেজে গেছে। র্যাঞ্চো একটু পা মারানি খেয়ে গেছে। র্যাঞ্চো আসছি, হ্যাঁ টাটা। চলো চলো ওদিক দিয়ে উঠবে মা, আর নড়তে হবে না। আমি ওদিক দিয়ে উঠছি, দাঁড়া আমি ওদিক দিয়ে উঠছি না হয়। আমি দিদি গিফট নিয়েছিস? গিফটটা নিয়েছিস দিদি? গিফটটা নিয়েছিস? ও মা কি সুন্দর লাগছে দুজনকে। চলো ভিতরে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি? সবে এলে? তাহলে ঠিক আছে, আমরাও সবে এলাম। বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে ফটোশুট চলছে এখন। হ্যাঁ দেখিস বাইরে ফটো ছিল, কি সুন্দর লাগছিল দুজনে। প্রি ওয়েডিংটা ছেড়েছিল দেখছিলাম। কপালে কপালে এ তো কি বলে ওটাকে, কপালে আলপনা। এই আলপনা নাম কি বলে? কলকা। কি মিষ্টি লাগছে তোকে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখছি তো এই তো মাথায় কলকা করা দেখি। মানা ও মানা, তোমার নামটা একটু বলো না। তোমার নামটা কি গো? আমার নাম তিতলি। তিতলি? তুমি কলকা পড়েছো কেন? কলকা তো, হ্যাঁ কলকা দিয়েছো কেন মাথায়? এটা কি দিয়েছো মাথায়? কলকা কেন? তোমার বিয়ে আজকে? হ্যাঁ তোমার বিয়ে তো। তোমার বর কোথায়? যা চলে গেল বরের কথা শুনতে। ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। ঠিক আছে আমি এখন পকোড়া খাই, চলো অল্প করে দিই। হ্যাঁ সত্যি সবার শেষে এসেছি আমরা, সবার শেষে। হ্যাঁ অফিস শেষ, লাস্ট আমরা খা। বিয়ে বাড়ি এসে যা চিকেন পকোড়া খাবি না? মুখটা চলে যাচ্ছে, ভালো রে পকোড়াটা হয়েছে। তো এটা হচ্ছে আমার আজকে ফুল লুক। ঠিক আছে দুটো 3টে শাড়ি পরে চেঞ্জ করে তারপরে লাস্টে যে মেয়েটা বললাম, আমার আজকে ভালোই লাগছিল না কিছু রেডি হতে। আর এই যে এসেছি সবাই অলরেডি খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আমি এখন পকোড়া খাচ্ছি। দেখো আমার সুন্দরী বন্ধু। ঠিক আছে আমি আসার আগে খেয়ে নিয়েছে। কি সুন্দর আই মেকআপ করতে, আমাকে একদিন করে দিস। আমি কেউ মেকআপ, আমাকে কেউ সাজায় না। আমি নাকি মেকআপ আর্টিস্ট? না সিরিয়াসলি তুই আমাকে একদিন করে দিবি এই মেকআপটা, এই আই মেকআপটাই করে দিবি। আমি আসার আগে আমাকে উইশ করলি না, আজকে আমার জন্মদিন। উইশ করো আমাকে, বলো আমার হ্যাপি বার্থডে আজকে উইশ করো। থ্যাংক ইউ। মায়ের পাশে বসে খেয়েছিস? মায়ের পাশে বসিস নি? আমরাও বসে গেছি খেতে। মা একা হয়ে গেছে। মা এখানে বসবে মা। ঠিক আছে মা। এই দেখো কতদিন পর মেনু কার্ড পেলাম। এই ছোটবেলায় এই মেনু কার্ড গুলো আমি কুড়িয়ে বেড়াতাম। থ্যাংক ইউ। হ্যাঁ ও সরি, হ্যাঁ ওটাই বাকি আছে। হ্যাপি বার্থডে। আমার শেষ দিদি শুরু, আমার শেষ তোর শুরু। একটা কেস হয়েছে, হ্যাঁ চকলেট নিয়ে, তোকে পরে বলবো। এই দিদির কেক বেরিয়ে গেছে। না ভাবি তুমি আজকে স্যান্ডো গেঞ্জি পরেই থাকবে। কালকে আমার জন্মদিন ছিল, স্যান্ডো গেঞ্জি পরেছিলে, আজকে স্যান্ডো গেঞ্জি পরে থাকবে। কালকের আমাকে একটা কেউ ফটো তুলে দেয়নি ঠিকঠাক করে, জানো রাঙালি শুধু কয়েকটা। হ্যাঁ তুই তুলেছিস, আর কেউ তোলেনি আমার ফটো। ও বাবু তুমি ওখান থেকে কি দেখছো? না না বাজি ফাটাচ্ছি না সোনা, বাজি ফাটাচ্ছি না তো বাবা, এদিকে আসো। এসো বাবা, ও ওখান থেকে দেখছে। আজ যার জন্মদিন তাকে নিয়ে কেক আনতে গেছিলাম। ঠিক আছে আমার কাছে দেখা হয়ে গেছে। দেখাটা হয়েছে তোরই কারণে, তুই দিদি বলেছি। চলো এ নাও কেক কাটে আবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও ওয়েলকাম। আমি ভাবলাম থ্যাংক ইউ বলছিলাম। ফরবি বুলটি সব হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দে।
আজকে সবাই সেজে গুজে এসছে আর আমার জন্মদিনের দিন সবাই ভিখারি হয়ে গেছিল না মেকআপটা এমনি তুলবি এই ভাই কি হলো ভাবি চেটে নিল একটু কেক র্যাঞ্চো র্যাঞ্চো তুমি কেক খাবে দিদির থেকে র্যাঞ্চো কেক খাবে এই না যাও 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 আমার মানা আমার ঘন্টা আমার নন্টে সোনা আমাকে একটু খাইয়ে দাও হ্যাঁ তোকে খাইয়ে দেবে আমাকে একটু খাইয়ে দাও আর কিছু আর কিছু ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা।